যাইতে পারতে পারতাম বা তাদেরকে শীতের সময় স্যার আপনি আজকে আমাদের আসছে আমি নিজে স্যার চেয়েছিলাম কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে আপনি স্যার বিশ্বাস করবেন না আমার স্যার ৫৫ বছর বয়স আপনি মনে থাকতে পারে স্যার সে পুরে এখানে একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন আপনার মনে হয় স্যার হয়তো আমার স্মরণ আছে ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী কিন্তু স্যার আমার মারা যাওয়ার পরে আমার আম্মা যে কষ্টটা দেখেছে তা আপনার কিছুটা আমি বুঝতে পারি আমি এতটুকুই আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি যে এটা বিচারে ছিল অনেক কথা বলতে পারি দুটো কথা আমি বলতে চাই ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস রাখেন যে আল্লাহ বিচার আপনারাই দেখবেন আর আসামিকে ধরা হয়েছে ব্যবস্থা করা হচ্ছে এরপরে বিচার ইনশাল্লাহ আইন উনিও কন্যা সন্তান আমিও কন্যা সন্তান উনিও কন্যা সন্তান কাজে আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা স্যার কিছু বলে দিলেন না আমি শুধু আপনি মেয়ের বাবা আপনিও স্যার একজন মেয়ের বাবা শুধু একটা আমি দৃশ্য আপনাকে স্যার দেখো আর কিছু দেখাবো না স্যার আমি দেখবো না স্যার স্যার আমি দেখবো না স্যার এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবনে দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো আমার বিয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে আমি 3 ওয়াক্ত নামাজ বাসায় পড়ি স্যার কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে 2 ওয়াক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার আল্লাহ আমি জানি না আল্লাহ তো আমার কোন পরীক্ষা ফেলেছে এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার আর কোনো শেষ নেই আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে আমাদেরকে তো আপনাদেরকে শক্ত হতে হবে না আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে এখন তো ওর জন্য আপনাদেরকে শক্ত থাকতে হবে স্যার সত্য কথা আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা রিস্কায় করে নিয়ে আসবা আমি ক্লান্ত স্যার 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার আল্লাহ আমার ভাগ্যে দিচ্ছে আমি কি করতেছি বিচার হবে খুব সংক্ষিপ্ত সময় কারণ ইত্যাদি বেশি বলতে পারবো না কারণ আদালতের বিষয় তো আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে আমি সত্য কথা বলি আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত এত সুন্দর এত সুচারুভাবে আমি কখনো দেখিনি এটা আমি বুঝতে পারছি না এটা আমি বুঝতে পারছি স্যার প্রধানমন্ত্রী চলে আসছেন এটা আমার সৌভাগ্য আমি আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে নিয়ম মেনে চলে সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার ইনশাআল্লাহ স্যার আপনি একটু ধৈর্য ধরবেন আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে সেটা শীঘ্রই আর মালিক যে আল্লাহ তাআলা মালিক ওনার কাছে সাহায্য ওনার কাছে সাহায্য চাও আল্লাহ রহম করলেন সব কিছু দিতে পারে মানুষ হিসেবে আমাদের যেটা করার আমরা স্যার মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলে ক্লাস 9 এ পড়েছে টোটাল ওগুলা নিয়ে চিন্তা করবেন না ওগুলা ইনশাল্লাহ ব্যবস্থা আপনি যখন যেহেতু বলেছেন আপনি আপনার কষ্টের কথা বলেছেন সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ
বলবেন বোন? না, আমার স্বামী যেটা বলছে, এটা আমার চাওয়া। স্যার, আপনি আমাদের একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, জি স্যার, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। জি স্যার, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। জি স্যার। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকিয়ে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদেরকে শক্ত থাকতে হবে, ওর দিকে তাকিয়ে। ঠিক আছে? চলে আসবে, হ্যাঁ ভাই, চলে আসবে, আজকে চলবো।